ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সরিয়ে দিয়েছে পুলিশ। সচিবালয়ের সামনের সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে, তবে শিক্ষার্থীরা পাশেই অবস্থান করছেন। সেখানে আছেন সহকর্মী সাব্বির আহমেদ, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাব্বির, আপনি কি জানাবেন এবং শিক্ষার্থীরা কি বলছেন এখন? জানেন যে সরকারি 7 কলেজের যে শিক্ষার্থীরা তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে যে তাদের এই 7 কলেজকে একত্রিত করে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় নামে যে বিশ্ববিদ্যালয় করার ঘোষণা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছিল, সেই ঘোষণার পর এখন প্রায় 1 বছর ইতিমধ্যে অতিবাহিত হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেটি অধ্যাদেশ আকারে জারি করা হয়নি। এবং জারি না করার কারণে 2024-25 শিক্ষাবর্ষে প্রায় 11,000 শিক্ষার্থীকে এই কলেজগুলোর অধীনে, এই বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত প্রায় 1 বছর অতিবাহিত হলেও তাদের যে শিক্ষা কার্যক্রম বা তাদের যে ক্লাস কোনো কিছুই শুরু হয় নাই। অর্থাৎ তাদের জীবন থেকে কিন্তু ইতিমধ্যে 1 বছর পার হয়ে গেছে এবং তারা দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে আসছিলেন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ, যে এইটার একটি সঠিক এবং সুষ্ঠু সমাধান যেন হয়, কিন্তু এখনো পর্যন্ত এর কোনো সুরাহা হয়নি। আর এ কারণে আপনারা জানেন যে গতকাল থেকে তারা পুনরায় আবারও, এর আগেও তারা আন্দোলনে নেমেছিলেন, এবার গতকাল থেকে তারা আবারও আন্দোলনে নেমেছেন এবং তাদের যে চাওয়া সেটি হচ্ছে যে এই অধিভুক্ত 7 কলেজ নিয়ে যে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের ঘোষণা সরকারের পক্ষ থেকে দেয়া হয়েছিল এবং শিক্ষার্থীদেরকেও প্রথম বর্ষে ভর্তি করা হয়েছিল, সেই বিশ্ববিদ্যালয়ে যেন অধ্যাদেশ দেওয়া হয়, অর্থাৎ সরকারের যেন প্রজ্ঞাপন জারি করা হয় এবং তারপর সেই কার্যক্রম যেন শুরু করা হয়। এবং এই তাদের দাবিতে তারা গতকাল থেকে এখানে অবস্থান করছিল, রাতেও এখানে তারা অবস্থান করেছিল এবং তারা এই সচিবালয়ের সামনে যে সড়ক, এই সড়কটির কিন্তু যান চলাচল বন্ধ করে দিয়েছিল। আজকে সকাল 11টা নাগাদ সামনের সড়কের যে যান চলাচল সেটি স্বাভাবিক হয়েছে, কিন্তু তাদের যে অবস্থান, সেই অবস্থানে তারা এখনো অনড় রয়েছেন, অটল রয়েছেন। তারা অধ্যাদেশ না হওয়া পর্যন্ত এখানে অবস্থান করবেন বলে জানিয়েছেন এবং দেখতে পাচ্ছেন ধীরে ধীরে শিক্ষার্থীদের সংখ্যা বাড়তে শুরু করেছে এবং তারা এখানে তাদের যে অবস্থান, সেই অবস্থান করবেন বলে এখনো পর্যন্ত অটল রয়েছেন। তাদের পক্ষ থেকে একটি গ্রুপ সচিবালয়ে যারা এই শিক্ষার সঙ্গে জড়িত, এই কার্যক্রমের সঙ্গে জড়িত, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন। তারা চান যে ফলপ্রসূ একটি আলোচনা।